কারণ কারোর এটা বলার ক্ষমতা ছিল না যে এখনো দারুণ শীত পড়ে যেমন আমাদের যৌবনে বা ছোটবেলায় পড়তো। বা বামফ্রন্ট আমলে, হ্যাঁ, শতরূপ ওর কাজ শুরু করে দিয়েছে। বামফ্রন্ট আমলে যে শীত পড়তো সেটা এখন পড়ে না। কিন্তু আমি বলি যে কয়েকটা ছোট ছোট জিনিস লিখে এনেছি। বাংলা সংস্কৃতি নিম্নমুখী নয় এটা প্রমাণ করতে যদি আমার 7 মিনিট লাগে তাহলে খুব লজ্জার বিষয় হয়। আমি চেষ্টা করব 5 মিনিটের মধ্যেই সেটা বলতে। এক হচ্ছে, অন্য কোনো রাজ্যে, আমি বহু রাজ্যে এই ধরনের ডিবেট দেখিনি, কোনোদিন দেখিনি ডাক্তার আর উকিলরা ডিবেট করতে আসছে। কেউ ডাকেও না, তারাও যান না, তাদের সময়ও নেই। এখানে এতজন ব্যস্ত ডাক্তার এবং উকিল এই প্যানেলটা এসে বসে আছেন, এতজন রোগী আজকে তাদের অ্যাপয়েন্টমেন্ট পায়নি। এরা তো সংস্কৃতির বাইরের লোক হওয়ার কথা। তাহলে এরা ডিগ্রি অর্জন করেছেন ডাক্তারিতে, ওকালতিতে, এরা কেন এই মঞ্চে? তার মানে সংস্কৃতির তথাকথিত অন্যান্য রাজ্যে বা অন্যান্য দেশে তারাও এই বাংলায় সংস্কৃতির সঙ্গেই যুক্ত। তারা এই কাজটা করতে বেশি পছন্দ করেন। ছেড়ে দিলাম সেটা, অনেক দিন ধরে আপনারা এদের মঞ্চে দেখছেন। আমি কয়েকটা কথা বলি। বিপণন বিজ্ঞাপনের বিরুদ্ধে আমার আগের বক্তা বলে গেলেন যে বাঙালি বিপণন সর্বস্ব, বিজ্ঞাপন সর্বস্ব। তো যে মানুষটার নাম অনেকবার উঠলো, সত্যজিৎ রায়, উনি বিজ্ঞাপন থেকেই ছবি করতে এসেছিলেন এবং সারা জীবন বিজ্ঞাপনের কাজ করেছেন। আমরা তারপরে যাকে দেখেছি, যার ছবি আবার দর্শককে হলে টেনেছে বা যার ছবি এখনও আমরা দেখি, ঋতুদা, এই ঋতুপর্ণ ঘোষ বিজ্ঞাপন থেকেই ছবি বানাতে এসেছিলেন। ফলে বিজ্ঞাপন শিল্প এবং সংস্কৃতির একটা বড় অঙ্গ। এবং আমার ভালো লাগে যে ওই পারে যিনি বসে আছেন চন্দ্রিল ভট্টাচার্য, ওর মুখ এবং কলম দুটোই বিজ্ঞাপনে দেখা যায়। তো ফলে বিজ্ঞাপনে এখনকার সময়ের মানুষদের কিন্তু আরও বেশি করে ব্যবহার করা হচ্ছে এবং যতদিন ওর মতো মানুষরা বিজ্ঞাপনের জন্য কাজ করবেন। এখন সবসময় মনে করি যে আগের থেকে সব খারাপ, আগের ছবি ভালো ছিল, আগের কবিতা ভালো ছিল, আগের গদ্য ভালো ছিল। এবার বলি যে সেই সময় মোহরকুঞ্জে ডিবেট হতো না নিশ্চয়ই, না হলে বলা হতো যে সত্যজিৎ রায় জঘন্য ছবি বানান, জীবনানন্দ দাশ লিখতে পারেন না। তার কারণ সত্যজিৎ রায় প্রযোজক পাননি, জীবনানন্দ দাশ প্রকাশক পাননি। এই কথাটা আমরা সবাই জানি। জীবনানন্দ দাশ পাঠক পাচ্ছেন আজকে। জীবনানন্দ দাশ চলে যাওয়ার বহু বছর পরে তার পাঠক গোষ্ঠী তৈরি হয়েছে, তার সময় তাকে পাঠক দিতে পারেনি। সত্যজিৎ রায়কে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে পথের পাঁচালী শেষ করবার জন্য। যে ছবিটার নাম এতবার উঠছে, যে ছবিটাকে আমরা ধরছি মাইল ফলক হিসেবে, সেই ছবিটা সেই সময় প্রত্যাখ্যাত হয়েছিল। ঋত্বিক ঘটককে প্রযোজক পেতে কী কষ্ট করতে হতো সেটা আমরা জানি। ফলে আজ যেটাকে আমরা স্বর্ণযুগ বলছি, সেটা সেই সময় তাম্রযুগই ছিল, পরে স্বর্ণযুগ হয়েছে। তো আজ যেটা তাম্রযুগ বলে মনে হচ্ছে এই সময়টা, যে আমরা কেউই কিছু করে উঠতে পারছি না, আমার ধারণা পরে সেটাও আবার স্বর্ণযুগ হয়ে উঠবে।